আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিছুক্ষণ আগে একটা খবর শুনলাম, সেটা হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গেছে একটি পাহাড়ি এলাকায়। তো ওখানে তার আমি শুনছি যে তার মরদেহেরও কোনো হদিস পাওয়া যায় না, যে যতগুলো লাশ ছিল সবই নাকি কোনো হদিসই পাওয়া যায় না। ব্যাপারটা যাই হোক দুঃখজনক। আমরা একজন এরকম ত্যাগী নেতাকে হারালাম। উনি আসলে ফিলিস্তিনিদের পক্ষে উনি আসলে যেভাবে দাঁড়িয়েছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন, মুসলমানদের যেভাবে তিনি পাশে দাঁড়িয়েছিলেন, এভাবে আসলে আমরা এরকম একজন নেতাকে হারিয়ে ফেললাম। এটা খুবই মর্মান্তিক, মর্মাহত, বেদনাদায়ক। তো সবাই দোয়া করবেন তার আত্মার মাগফিরাতের জন্য। আহ, এটা কি আসলেই দুর্ঘটনা নাকি কোনো হত্যাকাণ্ড বা পরিকল্পিত কোনো কিছু, সেটা আল্লাহ পাক ভালো জানেন, সেটা আল্লাহই ভালো বলতে পারবেন। যাই হোক, খুব বেদনাদায়ক একটা ঘটনা শুনলাম, আমার খুব খারাপ লাগছে যে আসলে সব মানুষ তো আর এইভাবে ত্যাগী, নিজেকে সাহসিকতা দেখিয়ে এরকম একটা দেশের বিরুদ্ধে যে মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো এরকম সৎ সাহস রাখে না, অনেকেই রাখে না। বাট উনি সেটা উম, করে দেখানোর চেষ্টা করছিলেন। বাট যাই হোক, আল্লাহ তালা তার হায়াত এ পর্যন্ত রাখছেন। তো এখন সবাই দোয়া করবেন তার জন্য। আমি শুনলাম যে একটা পাহাড়ি এলাকার মধ্যে বিধ্বস্ত হয়েছে। তো যাই হোক, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিছুক্ষণ আগে একটা খবর শুনলাম, সেটা হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গেছে একটি পাহাড়ি এলাকায়। তো ওখানে তার আমি শুনছি যে তার মরদেহেরও কোনো হদিস পাওয়া যায় না, যে যতগুলো লাশ ছিল সবই নাকি কোনো হদিসই পাওয়া যায় না। ব্যাপারটা যাই হোক দুঃখজনক। আমরা একজন এরকম ত্যাগী নেতাকে হারালাম। উনি আসলে ফিলিস্তিনিদের পক্ষে উনি আসলে যেভাবে দাঁড়িয়েছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন, মুসলমানদের যেভাবে তিনি পাশে দাঁড়িয়েছিলেন, এভাবে আসলে আমরা এরকম একজন নেতাকে হারিয়ে ফেললাম। এটা খুবই মর্মান্তিক, মর্মাহত, বেদনাদায়ক। তো সবাই দোয়া করবেন তার আত্মার মাগফিরাতের জন্য। আহ, এটা কি আসলেই দুর্ঘটনা নাকি কোনো হত্যাকাণ্ড বা পরিকল্পিত কোনো কিছু, সেটা আল্লাহ পাক ভালো জানেন, সেটা আল্লাহই ভালো বলতে পারবেন। যাই হোক, খুব বেদনাদায়ক একটা ঘটনা শুনলাম, আমার খুব খারাপ লাগছে যে আসলে সব মানুষ তো আর এইভাবে ত্যাগী, নিজেকে সাহসিকতা দেখিয়ে এরকম একটা দেশের বিরুদ্ধে যে মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো এরকম সৎ সাহস রাখে না, অনেকেই রাখে না। বাট উনি সেটা উম, করে দেখানোর চেষ্টা করছিলেন। বাট যাই হোক, আল্লাহ তালা তার হায়াত এ পর্যন্ত রাখছেন। তো এখন সবাই দোয়া করবেন তার জন্য। আমি শুনলাম যে একটা পাহাড়ি এলাকার মধ্যে বিধ্বস্ত হয়েছে। তো যাই হোক, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।